দেখো আজ বানাবো আলু পেঁপে দিয়ে নিরামিষ ডালনা। তো এইভাবে আমি আলুগুলোকে আর পেঁপেগুলোকে কেটে নিয়েছি। পেঁপেগুলোকে একটু বড় সাইজ করে কেটেছি আর আলুগুলোকেও বড় সাইজ করেই কেটেছি। তো এখানে দেখো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাইতে রেখেছি, পরে কিন্তু লো করে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে আমার। দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা হাফ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো এবার জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেব। আলু পেঁপে দুটোই একসাথেই দিয়ে দেব, যেহেতু পেঁপেও সিদ্ধ হতে একটু টাইম লাগে আর আলুও। তো আলুগুলোকে ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি। দেখো এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁপেগুলোকে। তো গ্যাসের ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম করে দেব, যেহেতু না হলে খুব ভালো করে ভাজতে গিয়ে খুব পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে, তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার আলু পেঁপেগুলোকে কিন্তু একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার কিন্তু ভালো করে আমি আলু পেঁপে দুটোকেই 3-4 মিনিট কি 5 মিনিট ধরে ভেজে নেব। তো তোমরা এই নিরামিষ ডালনাটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। পেঁপে বলে যে ভালো লাগবে না তা না, কিন্তু খুব ভালো করেও করতে হবে, না হলে ভালো লাগবে না। আর নিরামিষ দিনে তোমরা খেতেই পারো এটা করে। তো দেখতে থাকো আমার রেসিপি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আলু পেঁপেগুলোকে বেশ কিছুক্ষণ ধরেই আমি ভেজে নিচ্ছি। তো পাশে থাকো, দেখতে থাকো। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিন্তু ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর রেসিপি ভালো লাগলে আমার আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে কিন্তু পাশে থেকো। এবার দেখো আলু পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি এবার মশলাগুলোকে। তো দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটা। একসাথে আমি এখানে খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে সেরকমভাবে কিন্তু আদা কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। তো খুব ভালো করে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। তো ভালো করে কষানো হয়ে এসছে। দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। ততক্ষণ অবধি কিন্তু ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ তার জন্যে একটু তেলটা বেশি দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু ডালনা করব, খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য অল্প জলই আমি কিন্তু এখানে অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল ব্যবহার করবে। যতটা তোমরা ঝোল খাবে কি শুকনো খাবে সেরকম পরিমাণ অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করবে। তো ঢাকনা চাপা দিয়ে এখানে আমি 5-6 মিনিটের মতন ফুটতে দিয়েছি। তারপরে দেখো ঢাকনা খুলে আমি দেখব যে আলু আর পেঁপে সেদ্ধ হয়েছে কি না। তো ঝোলটা আরও কমবে। পেঁপে সিদ্ধ হয়নি, এখনও বাকি আছে কিছুটা, কিন্তু আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো চলো ঢাকনা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে, যেহেতু পেঁপেটা সিদ্ধ হয়নি। পেঁপে সিদ্ধ হতে একটু টাইমই লাগে। তো ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিট মতন, 2 থেকে 3 মিনিট মতন আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখো ঝোলটা কতটা কমে গেছে আর আলু পেঁপে দুটোই খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমরা কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই ডালনাটা খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পেঁপেটা, তার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতন চিনি ব্যবহার করবে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এখানে আমি এভারেস্টের গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো এই গরম মশলা ঘিটা দিলে আরও টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়।
তো দেখো আলু পেঁপের ডালনাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যেহেতু চিনিটা দিয়েছি। তো আশা করি তোমাদেরও এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু লিখো। তাহলে আমার বলো তো রেসিপি আরও নতুন নতুন রেসিপি করার আগ্রহটা বেড়ে যাবে। তো দেখো এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো কালার। আমি খুব বেশি মশলাও কিন্তু এখানে ইউজ করিনি, একদমই কম মশলা। হলুদ লঙ্কা জিরে এগুলো তো লাগেই দিতে, আর দিয়েছি হচ্ছে গরম মশলা, একটু ঘি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে।